আজকের এই আলোচনায় আমরা লতা মঙ্গেশকরকে নিয়ে কথা বলবো। আজকে আমাদের বিষয় মননে লতা মঙ্গেশকর। আমরা সকলেই জানি এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী, তিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে শুধুমাত্র তার প্রয়াণে যে ভারতবর্ষ দুঃখিত এমনটা নয়, গোটা বিশ্ব শোকে বিহ্বল এই লিজেন্ডারি সঙ্গীত শিল্পীকে হারিয়ে। আজকে আমাদের লতা মঙ্গেশকর নিয়ে, লতা মঙ্গেশকরের জীবনের বিভিন্ন দিক এবং তার পাশাপাশি লতা মঙ্গেশকর কিভাবে জেনারেশনের পর জেনারেশন যারা সঙ্গীত শিল্পীরা রয়েছেন তাদেরকে ইন্সপায়ার করেছেন, অনুপ্রাণিত করেছেন কথা বলব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিথিদেব বর্মন, স্বাগত আপনাকে। এবং তার পাশাপাশি রয়েছেন উদয় শঙ্কর ভট্টাচার্য, সাংস্কৃতিক কর্মী, স্বাগত আপনাকে। আজকে ওনাদের দুজনের সঙ্গেই লতা মঙ্গেশকরের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে যদি আমি একটু তিথি ম্যাডামের কাছে যাই এবং জানতে চেষ্টা করি যে লতা মঙ্গেশকর একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী, আমরা সকলে জানি। আপনার চোখে লতা মঙ্গেশকর কেমন ছিল? আমি প্রথমেই মানে যেন সাক্ষাৎ মা সরস্বতীকে দেখতে পাই ছোটবেলা থেকেই, যার মধ্যে, যার শুধুমাত্র কণ্ঠ নয়, শুধুমাত্র তার সঙ্গীত নয়, সার্বিকভাবে একজন সরস্বতী মাকে যদি আমি সামনে বসাতে চাই, যার মুখ প্রথম মনে আসে তিনি লতা মঙ্গেশকর আমার কাছে মনে হয়। আমি কেন আমার মনে হয় যে আমার মতন আরো সকলেরই এরকম মনে হয়, কারণ উনি আসলে ঈশ্বর। তো আমরা শুধুমাত্র একটা নাম, ঈশ্বর বলি, গড বলি, যাই বলি, আমরা আল্লাহ বলি, একটা মানুষের সৃষ্টি। এবং যেভাবে মানুষ তার একটা পরিচয়, একটা মুখ তার দেখতে পায়, মানুষ যেমন ভাবে কল্পনা করে ঈশ্বরকে, আমার মনে হয় সমস্ত কিছু মিলিয়ে যেন লতা মঙ্গেশকর এমন একজন মানুষ ছিলেন, একজন প্রকৃত সাধক ছিলেন। সবচাইতে বড় কথা আমার কাছে মনে হয় ওই রকম ভাবে যে একজন এত মায়াময় একজন মানুষ, এবং তার ছোটবেলা থেকেই তার জীবনী পড়লে আমরা জানি যে তিনি তো দেবদাসী ছিলেন। তো দেবতার আরাধনা করতে করতে কখন তিনি নিজে দেবতা হয়ে গেছেন হয়তো তিনি নিজেও জানেন না। আমার এমন অনেক সময় মনে হয় সেটা। এবং 50,000-এর বেশি গান তার রেকর্ড হয়ে গেছে। শুধু তাই নয়, তিনি তার কণ্ঠকে দিয়ে যে সুরের মায়াময় ভুবন তৈরি করে গেছেন, যে শান্তির দূত হিসেবে পৃথিবীতে তিনি এসেছিলেন, আমার মনে হয় সেটা খুবই বিরল। মানে খুবই পৃথিবীর, মানে পুরো সম্পূর্ণ পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এমন ব্যক্তিত্বের খুব খুব মানে লিমিটেড মানুষ কিছু জন্ম নেন এমন। তারা কখনো চলে যান না, আমার তাই মনে হয়। তার দেহটি হয়তো গেছে 6ই ফেব্রুয়ারি, কিন্তু তারা থেকে যান, তারা থেকে যাবেন, বহু বহু কাল, অনন্তকাল থাকবেন। কারণ তাদের অস্তিত্বটি মানুষ কখনো কোনোভাবেই মুছে তো দিতেই পারবে না। তার পরিবর্তে আমার মনে হয় যে প্রয়োজন হবে তাদের মতো মানুষের প্রতিনিয়ত, ভবিষ্যতে আরো বেশি। তো আমার কাছে ঠিক এমন ভাবে একটি মানুষকে আমি সত্যিকারের পুজো করি, মানে ওনার মতন মানুষকে। উনি যে মাপের একজন মানুষ ছিলেন, সঙ্গীত শিল্পীর তো অবশ্যই, আমি তার ঊর্ধ্বে বলছি, একজন মানুষ হিসেবে তিনি যেমন ছিলেন প্রণম্য। সুতরাং আমি শুধুমাত্র প্রণাম জানাতেই এসছি আজকে আপনাদের ডাকে। কারণ আমার ওনার সম্বন্ধে কিছু বলা মানে আমার মনে হয় যে এটা আমার ধৃষ্টতা, আমি সেই বলার যোগ্যই নই। কিন্তু তবু আমরা প্রত্যেকে যারা সঙ্গীতের আরাধনা করি, যারা সঙ্গীত সত্যি সত্যি আমরা আমাদের মননে, যারা সত্যিকারের আমরা সঙ্গীতের পূজারী,
কেউ কোনোদিন মানে প্রথম যে নামটি আসবে তার নাম দেবী সরস্বতীর মতন লতা মঙ্গেশকরজির নাম আসবে প্রথম। তাকে প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠানটি আপনাদের সঙ্গে, যেমন আপনি বললেন, দু চার কথা যদি বলি, আমার অভিব্যক্তি সবটাই হবে তার প্রতি বিনম্র শ্রদ্ধা, আমার আর কিছু না। একদম। আমি উদয় শুক্র বাবুর কাছে যাব। একই প্রশ্ন, লতা মঙ্গেশকর আপনার চোখে কেমন ছিল? দেখুন, তিথি খুব সুন্দর করে বিষয়টা ব্যাখ্যা করলেন। তো লতা মঙ্গেশকর সম্পর্কে জগজিৎ সিংজির একটা কথা দিয়ে শুরু করি। তিনি একবার বলছেন যে বিংশ শতাব্দীতে দুটো আশ্চর্য ঘটনা ঘটেছে আমাদের এই ভারতবর্ষে। একটা হচ্ছে মানুষের চাঁদে পাড়ি দেওয়া, আর একটা হচ্ছে লতা মঙ্গেশকর। তো সেই ক্ষেত্রে আবার লতা মঙ্গেশকরের 80তম জন্মদিনে আমাদের একটা ইন্টারভিউ নিয়েছিলেন জাভেদ আখতার। তিনি যেটা বলছেন সেটাকে স্মরণ করি। তিনি বলছেন যে আসলে কিছু কিছু মানুষ এমন জায়গায় চলে যান, তো তখন এরকম মনে হয় না যে মাইকেল অ্যাঞ্জেলো খুব বড় শিল্পী ছিলেন, এটা বলার প্রয়োজন পড়ে না। নিউটন খুব বড় বিজ্ঞানী ছিলেন, এটা বলার কোনো দরকার পড়ে না। একদম ঠিক। হ্যাঁ, রবীন্দ্রনাথ খুব বড় কবি ছিলেন, এটা বলার দরকার পড়ে না। তো লতা মঙ্গেশকর হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যার কোনো উপমা। আমার মনে হয় এই যে তার সঙ্গীত জীবন, এই 92 বছর বয়সে তার চলে যাওয়া, এবং প্রায় 70 বছর সক্রিয় তিনি সঙ্গীত জীবন তিনি কাটিয়েছেন, 7 দশক পর্যন্ত। তার সম্পর্কে কিন্তু তখন থেকেই, অর্থাৎ সেই 5-এর দশক থেকেই তিনি যখন খ্যাতির উত্তুঙ্গে রয়েছেন, তখন থেকেই কিন্তু তার সম্পর্কে কোনো বিশেষণই খাটে না। এবং আজকে আমরা তার দেহটা যখন তার দেহ ছেড়ে চলে গেল, তখনও মনে হয় যে আসলে এমন কোনো উপমা নেই যে আমাদের প্রিন্ট মিডিয়া বলি, বা আমাদের ব্যক্তিগত শোকের জায়গা বলি, বা আমাদের সোশ্যাল মিডিয়াতে বলি, এমন কোনো বিশেষণ নেই যা দিয়ে ওনাকে ভূষিত করা হয়নি। সেই ক্ষেত্রে আমি আর কি বলবো? আমি শুধু বলতে পারি, তিথির কথার অনুরণন দিয়ে বলতে পারি, হ্যাঁ, তিথি একটা খুব সুন্দর কথা বলেছে শুরুতেই, আমি এই কথাটাকে টেনে নিয়ে যাই। তিথি বলছেন যে ঈশ্বর, এটা তো আমাদের কল্পনা। তো ঈশ্বরের জায়গায় আমরা সরস্বতী মা হিসেবে লতা মঙ্গেশকরকে রেখেছি। আমি একেবারেই একমত। লতা মঙ্গেশকর হচ্ছেন আমাদের মর্তের জীবন্ত সরস্বতী। এবং যারা শিল্পী, যারা গান করেন, গানকে যারা পূজা করেন, আরাধনা হিসেবে নেন, লতা মঙ্গেশকর তাদের কাছে সরস্বতী। একদম। আপনার কাছে যদি আরো একটু কিছু জানতে চাই, যে লতা মঙ্গেশকর 92 বছর বয়সে তিনি দেহত্যাগ করেছেন। তার পাশাপাশি তার যে মিউজিকের কেরিয়ার যদি বলি, সেটা 60 বছরের উপরে একটা উল্লেখযোগ্য সময় সেখানে ছিলেন। 70 বছর প্রায় সেখানে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ওনার ফিল্মে প্রবেশ, ফিল্মে গান গাওয়া থেকে শুরু করে প্রথম জীবন, সেগুলো সম্বন্ধে যদি কিছু একটু বলেন। হ্যাঁ, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছেও, আমরা সবাই কম বেশি কিছু জানি। তবে আমি একটুখানি আলোকপাত করতে চাই। এটা হয়তো অনেকে জানেন বা অনেকের নাও জানা থাকতে পারে। আমি এই আজকে ভ্যানগার্ডে বসবো বলে আবার একটু ঝালিয়ে নিলাম আমার জানাটাকে। আমরা সকলেই জানি যে তিনি 1929 সালের 28 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। মূলত তার বাবা ছিলেন একজন গায়ক এবং নাটককার হিসেবে দীননাথ মঙ্গেশকর, এবং তার প্রথম সন্তান হচ্ছেন লতা মঙ্গেশকর। এরপরে লতা, তার বোন হচ্ছেন মীনা মঙ্গেশকর, আশা ভোসলে পরবর্তী সময়ে, এবং আমরা উষা মঙ্গেশকরের কথা জানি, এবং তার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর। একেবারে বিভিন্ন
গানের যিনি কম্পোজার হৃদয়নাথ মঙ্গেশকরের কথা আমরা জানি। তো একটা জিনিস আজকে বলতে চাই, লতা মঙ্গেশকরের জীবনের দু তিনটে মানুষের কথা। হৃদয়নাথ মঙ্গেশকর সবসময় চাইতেন যে মেয়ে খুব ভালো ক্লাসিক্যাল সিঙ্গার হবে, এবং সেভাবেই তিনি তার চাওয়াটাকে তিনি মেয়ের মধ্যে মানে প্রথিত করতে পেরেছিলেন, যেটা আমরা জানি। কিন্তু একটা সময় গেল যখন দীননাথ মঙ্গেশকর মানে প্রচুর দেনার দায় মাথায় নিয়ে তিনি মারা গেলেন, এবং তখন লতা মঙ্গেশকর কিন্তু বড় মেয়ে। এই জায়গায় দাঁড়িয়ে লতা মঙ্গেশকরের উপরে পুরো যে সংসারটা, সেই সংসারটা কিন্তু লতা মঙ্গেশকরের উপর পড়ে গেল। সেই ক্ষেত্রে আজকে দুটো নামের কথা উল্লেখ করি। একটা হচ্ছে গুলাম হায়দার সাহেব, আর একটা হচ্ছেন বিনায়কজি, যাদের কথা বলবো। গুলাম হায়দার এটা হয়তো চাপা পড়ে গেছে। লতা মঙ্গেশকরকে মানে যিনি একেবারে মাইলেজ দিয়েছিলেন শুরু থেকে, তার মধ্যে কিন্তু গুলাম হায়দার হচ্ছেন অন্যতম। কিভাবে সেটা একটুখানি যদি বলতে পারি, বলার সুযোগ পাবো তো নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, গুলাম হায়দারের কথা বলছি যে খাজাঞ্চি নামে লতা মঙ্গেশকর তখন ছোট। খাজাঞ্চির তার 13 বছর বয়সে খাজাঞ্চি নামে একটি মিউজিক কম্পিটিশন হয়েছিল। তাতে লতা মঙ্গেশকর প্রথম স্থান অধিকার করেন, এবং সেখানে গুলাম হায়দার তখন ছিলেন মানে মিউজিক কম্পোজার, বিখ্যাত তখনকার দিনের। তো গুলাম হায়দারের চোখে তিনি পড়ে যান, এবং যেটা বলছিলাম 1942 সালে তার জীবনের একটা বিপর্যয় নেমে আসে, বাবা মারা যান। হ্যাঁ, এতগুলো ভাই বোন, তাদেরকে নিয়ে লতাজি কি করবেন? ঠিক তখনই পিতৃবন্ধু বিনায়ক তাকে তার যে হাউস, সেখানে এটা বোধহয় প্রফুল্ল ক্রিয়েশনস বা কিছু একটা নাম, সেখানে মাসিক 60 টাকা বেতনে লতা মঙ্গেশকর কিন্তু ঢোকেন শুরুতে। এবং কি আশ্চর্য ব্যাপার, লতা মঙ্গেশকরের জীবনের যে বিপর্যয়ের কথা, সেই বিপর্যয় এখান থেকেই কিন্তু শুরু হয়। তার কিছুদিন পরেই এই বিনায়ক মারা যান, এবং লতা মঙ্গেশকরের জীবনে আবারও একটা মানে কালো ছায়া মাথার উপর, একেবারে আকাশ ভেঙে পড়ার মতো। তখন আবার এই গোলাম হায়দার তিনি কিন্তু তার মুশকিল আসান হয়ে দাঁড়ান, এবং সেখানে আমরা যেটা জানতে পারি, গুলাম হায়দার তাকে নিয়ে যান স্টুডিওতে, যেখানে কি বলে, আমাদের নামটা লিখিয়ে নিয়েছিলাম, ফিল্মিস্তানে গেছিলেন গুলাম হায়দার পাশে দাঁড়িয়ে। সেখানে একজন প্রডিউসার তাকে ফিরিয়ে দিয়েছিলেন, বাঙালি প্রডিউসার, নামটা নাই বা বললাম। বলছে না, এত পাতলা কণ্ঠ দিয়ে চলবে না, এত পাতলা কণ্ঠ চলবে না। তখন গুলাম হায়দার ওই স্টুডিওতে দাঁড়িয়ে বলেছিলেন, আজ যাকে ফিরিয়ে দিলেন, এই মেয়েটির জন্য আপনাদের শুধু নয়, সারা ফিল্ম ইন্ডাস্ট্রি এই মেয়েটির জন্য একদিন লাইন দেবে। এবং সেটাই হয়েছিল। এবং সেই গুলাম হায়দার হয়তো বিস্মৃতির আড়ালে চলে গেছেন, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। একটি মাত্র মানুষ, গুলাম হায়দার, তার পাশে দাঁড়িয়েছিলেন। এবং পরবর্তী সময় আমরা যেটা জানি, গুলাম হায়দারের ছবিতে, এরপরেই গুলাম হায়দারের ছবিতে লতা মঙ্গেশকর প্রথম কণ্ঠদান করেন, মানে, এবং সেই গানটা প্রথম নয়, এর দ্বিতীয় গান করেছিলেন। এবং এই গানটা একেবারে লতা মঙ্গেশকরের জীবনে একটা পরিবর্তন এনে দিয়েছিল, এবং তখন থেকেই এরপর আর কাজ পেতে লতা মঙ্গেশকরের কোনো অসুবিধে হয়নি। একের পর এক কাজ তিনি করেছেন। একদমই। তিথি ম্যাডামের কাছে আসবো। অবশ্যই লতা মঙ্গেশকরের আমরা স্মৃতিচারণ করছি, এই অনুষ্ঠানে যদি একটু কিছু গান না শুনি সেটা কিন্তু হয় না বলা চলে। অবশ্যই আপনার থেকে গান শুনতে চাইবো কিছুক্ষণের মধ্যে। তবে প্রথমেই একটা বিষয়, যে এই যে মিউজিক ইন্ডাস্ট্রির কথা যদি বলি, একটা চরম কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি সেটা, এবং এই কম্পিটিটিভ ইন্ডাস্ট্রিতে 60 বছরেরও উপরে সময় তিনি লিটারালি রুল করে গেছেন, এবং এতটাই এমন জায়গাতে তিনি পৌঁছে গেছিলেন যে তার কোনো প্রতিদ্বন্দ্বী সেরকম ভাবে কেউই ছিল না। না, কারণ আছে তো, কারণ শি ওয়াজ জাস্ট আনপ্যারালাল। দেখুন, একটা কথা আমি বলি, একজন শিল্পী হতে গেলে, আমি লতা মঙ্গেশকরজি তো অনেক ওপরের লেভেলে, আমি বলছি যে কোনো একজন শিল্পী হতে গেলে তার শিল্পী হওয়ার পেছনে
শুধু তার কণ্ঠ, শুধু তার সুরেলা কণ্ঠ কিংবা তার রেওয়াজ সেটাই কিন্তু শুধু জরুরি নয়। এটা তিনি আবারও এটা বোঝার এখন সময় এসেছে, কারণ সারা জীবনব্যাপী এটা একটা কি বলবো, সাধনা শুধু নয়, এই এই জীবনটাকে উৎসর্গ করতে হবে সঙ্গীতের প্রতি। বা আমি বলছি সঙ্গীতের প্রতি, যেহেতু আমি সঙ্গীতের মানুষ, যারা ছবি আঁকেন, যারা সাহিত্যিক, কিংবা যারা যে কোনো যে জিনিস ভালো লাগে সেই জিনিসের জন্য, সেই সাধনার জন্য জীবনটাকে উৎসর্গ করা, এটা একটা মনন। এবং যে সেটা করতে পারে সেই তখন তার ওই পরিচিতিটা তখন ওইভাবে বহন করতে পারে। এখন দেখুন, এগুলো খুব আজকে বলার বিষয় নয়। আজকে সঙ্গীত বলুন বা যে কোনো শিল্পকলা, সংস্কৃতি চর্চা, সেটা একটা অনেকটাই যেন কি বলবো, দিখাওয়া, কম্পিটিটিভ, বা ধরো মানে বলা উচিত যে কোথাও আমরা ট্রেন্ডের মধ্যে আটকে গেছি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি সেদিকে যাচ্ছি না, কারণ নিশ্চয়ই এটা অন্য একটা প্রসঙ্গ, অন্য একটা ধারা। যে যেমন নাকি একটু আগে বলছিলেন যে উনি যে সময় থেকে শুরু করেছেন, এই যে প্রথম বিতাড়িত হলেন, তারপর একটা জায়গা করে নেওয়া নিজের ইয়েতে, সেটা হচ্ছে, দেখুন এটাও তো ঠিক। অনেক শিল্পী আমি নিজে দেখেছি, বিরজু মহারাজজিকে যখন সঙ্গীত নাটক একাডেমি থেকে সিডি ফোর্টে দিল্লিতে তাকে দেওয়া হচ্ছে সম্বর্ধনা, তখন তিনি স্টেজে কেঁদে ফেলেছেন। একজন মানে সত্তরোর্ধ্ব মানুষ, তার কষ্ট হচ্ছে তখন হাঁটতে, সেই সময় তার তখন নৃত্য করা দেখলে বোঝা যাবে না তার বয়স কত কিংবা তিনি অসুস্থ। এই হচ্ছে একটা মানুষ, একজন শিল্পী। তিনি বলেছেন যে এখন আমাকে এগুলো দিয়ে কি হবে, যখন আমার নাচনে কে লিয়ে তো বহুত তাকতবার হোনা চাইয়ে, উনি বলছেন, যখন আমার সেই শক্তি ছিল না, কারণ পেটে ক্ষুধা ছিল, আমি দুবেলা খেতে পেতাম না, তখন আমার সেইগুলো পেলে আমার খুব খুব উপকার হতো বলে তিনি ঝরঝর করে কাঁদছেন। বলছে আভি मैं क्या करूंगा ये लेके। এই যে একটা শিল্পীর ডেডিকেশন, এখনো আমাদের যিনি আছেন অজয় চক্রবর্তী, তার খানিকটা পেছনের দিকে গেলে আমরা জানতে পারি তিনি কত রাত স্টেশনে শুয়ে কাটিয়েছেন। এখন যে অজয় চক্রবর্তীকে আমরা দেখছি, তিনি কোথা থেকে উঠেছেন সেগুলো মানুষ তারপর ভুলে যায়। কিন্তু কথা হচ্ছে, এগুলো একটা নিদর্শন যে কি করে নিজের জীবনটাকে অতিবাহিত করতে হয় একটা শিল্পকলার মাধ্যমে। এবার আমি এই প্রসঙ্গে আসি যে লতাজি, আমি যেহেতু মূলত কি বলবো, রবীন্দ্র পূজারী একজন, সঙ্গীত সাধনার সঙ্গে সঙ্গে তাকে জানার খুব চেষ্টা করি, আমি এই সম্পর্কে বলতে পারি যে লতা মঙ্গেশকরজি ভীষণ ভীষণ, উনি নিজে বলতেন যে আমার যখন কোনো কথা বুঝতে, গানের কথা না বুঝলে আমি তাকে সেটা থ্রু করতে পারতাম না, কিভাবে তাকে ব্যক্ত করব। অনেক ভাষায়ও গেয়েছেন আপনারা জানেন। এবং শুধু তাই নয়, তার নিজের ভাষায়ও তার গভীরতা, যখন তার বুঝতে কোনো সাহিত্যকে অসুবিধে হতো, তিনি বলতেন আমি তখন রবীন্দ্রনাথের কাছে যেতাম। রবীন্দ্রনাথ পড়ে আমি অনেক ভাষা, অনেক গভীরতা বুঝতে পেরেছি, তিনি সেটা বলেছেন। তার একটি গান খুব পছন্দের, আমি দু লাইন বলছি, যেমন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তারও যে পরবর্তী কথাগুলো এখন একটু অ্যানালাইসিস করলে বোঝা যাবে তার এই গান কেন পছন্দের সবচেয়ে। কারণ তিনি নিগুড় একজন ডিভোটি,
এই ডিভোশনটা তাকে আকর্ষণ করতো। একদম এই জিনিসটাই তিনি, এখন কথা হচ্ছে যে এটাই বোঝার বিষয় যে শুধু সুর, লতা মঙ্গেশকরজির কণ্ঠটিও যদি কারো কণ্ঠে, আমার কণ্ঠে দেওয়া হয়, আরেকজনের কণ্ঠে দেওয়া হয়, তিনি কখনো লতা মঙ্গেশকর হতে পারবেন না, কারণ সেই ডিভোশনটা দরকার, সেই সাধনাটা, তার নেপথ্যে কি আছে সেটা খুব জানাটা খুব দরকার। যেমন তাকে যখন 1997 সালে দেশবোত্তম উপাধিতে ভূষিত করা হয় বিশ্বভারতী থেকে, তো তখন তিনি অনেক গল্প থেকে জানতে পারি যে তিনি কেমন সহজ একটি মানুষ ছিলেন, অবাক লাগে ভাবতে। তো অনেক অনুষ্ঠানে হয়তো দেখা হয়েছে, কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি যাবেন, তো কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন, উনি তখন যাচ্ছেন, মানে এই যে যাওয়াটা নিয়ে আলোড়ন, মানে শান্তিনিকেতনে তখন, যে তিনি তখন এসছেন, তাকে সে দেখেছে প্রথম উপাধি, যেটা নাকি ডিলিট উপাধি বলা হয়, সেরকম দেশবোত্তম তাকে দেওয়া হচ্ছে। তিনি খুব বিনয়ের সঙ্গে বলছেন, আমি কি একটা আজকে সরস্বতী বন্দনা করতে পারি, এই যে পারমিশন নিচ্ছেন, মানে কি অদ্ভুত। তখন সবাই তো মানে অদ্ভুত ভাবে দেখছি যে মানে করতে পারেন কি আপনি, করলে তো আমরা কৃতার্থ হই। হ্যাঁ, তো এইরকম ভাবে তিনি অনুনয় বিনয় করে বলছেন যে আমি তাহলে একটা দুটো সরস্বতী বন্দনার দুটো লাইন এখানে করলেন। এবং তারপর যখন কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি যাবেন, খুব সহজ তাদের কথাবার্তা, সহজভাবে চলে গেলেন, মানে তার মধ্যে কোনো ধরনের কোনো আড়ম্বর বা তার কোনো কৃত্রিমতা বা তার কোনো অহং তো আমি ছেড়েই দিলাম, তার মতো একজন মানুষ, মানে তিনি বলছেন যে আমি রবীন্দ্রনাথকে পূজা করতাম, পূজা করি, এবং রবীন্দ্রনাথের সৃষ্টিকে তিনি কতটা মানে প্রাধান্য দিন। যেমন কিছু কিছু গান তার ভীষণ প্রিয় ছিল। তার প্রথম হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ডুয়েট গান প্রথম তার বের হয় 1953 সালে, সেটা ছিল মধু গন্ধে ভরা। রবীন্দ্রনাথের এই গানটি তার ভীষণ প্রিয় ছিল এবং কি সুন্দর তিনি গেয়েছেন তখন। মানে আমরা কেন বলছি যে আমরা অবাক হই, তিনি তো বাংলাভাষী নন, একদমই তাই, কিন্তু তিনি যখন এই গানগুলো গাইছেন আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছি যে কিভাবে করতে পারেন একটি মানুষ। বা তিনি তোমার হলো শুরু আমার হলো সারা, এই দুটি গান তিনি প্রথম করেছিলেন। তারপর তো 1953 সালে প্লেব্যাকে ওই বউ ঠাকুরানী চলচ্চিত্রে তার দুটি গান প্রকাশিত হয়। 1953 সালে শাওনা গাগানে ঘোর খানাঘাটা, আরেকটা হচ্ছে হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে। এই শাওনা গাগানে, যেটা নাকি ভানু সিং এর পদাবলী, তার কথাগুলো, তার যে ভাষা, তাকে হয়তো আরো বেশি তার সেই গানের যে প্রেক্ষাপট, এগুলো তাকে আরো বেশি করে ওইদিকে টেনেছে। বলছে যে শাওনা গাগনে ঘোর ঘন ঘটা নিশীথয়া মেরে, শাওনা গাগনে ঘোর ঘন ঘটা। এই গানে তারপরে দেখা যাচ্ছে যে লয় তারপর বেড়ে যাচ্ছে, উন্মদ পবনে যমুনা তরজিত ঘন ঘন গর্জিত মেঘ, দমকত বিদ্যুৎ পথতরু লুণ্ঠিত থর হর কম্পিত দেহ, ঘন ঘন রিমঝিম 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 বরখত নীরদ পুঞ্জ, শাল পিয়ালে তাল তমালে নিবিড়তি মেরময় কুঞ্জ কুঞ্জ। তারপর আবার ওই ইয়েতে আসছে, कहरे सजनी ये दुर्योगे कुंजे निरदय खान। এই যে একটি গানে
দুটো মানে লয় ফেরতা যাকে আমরা বলি সঙ্গীতের ভাষায়, প্রথম স্লো এবং কথার প্রসঙ্গে সেটা কিন্তু সঙ্গীতের জন্য এই যে কম্পোজিশনটা রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব করলেন, এই জিনিস তাকে ভীষণ টেনেছিল। এই যে তার ছন্দের কারিকুরি, সঙ্গীতকে নিয়ে এই যে এক্সপেরিমেন্ট, বিপুলভাবে তাকে মানে লতাজিকে মানে মোহিত করেছিল এবং তাকে আকর্ষণ করেছিল সেটি। এবং সেই কারণেই এই সমস্ত কম্পোজিশনের জন্য ভাষা তো আছে, সাহিত্য তো আছে, বিশ্বকবি তিনি, সেটা নিশ্চয়ই আছে, কিন্তু তার এই কম্পোজিশনস গুলো মানে তাকে ভীষণভাবে প্রভাবিত, আলোড়িত, আকর্ষণ করেছিল। তো তিনি তখন বলতেন, এগুলো নিয়ে কথা হতো তাদের মধ্যে। পরিকল্পনাও ছিল যে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং লতাজি ডুয়েট কয়েকটি গান প্রকাশিত হবে বলে, কিন্তু পরবর্তী সময় আর নানা হয়ে যেতে এটা আর হয়ে ওঠেনি। কিন্তু তার ভীষণ তার আকুতি ছিল এবং তিনি চাইতেন রবীন্দ্রনাথের গান করতে আর কি। মানে আমার যতটুকু জানা আছে। একদম মধুশঙ্কর বাবুর কাছে যাবো। এই যে মিউজিক ইন্ডাস্ট্রি যারা সিঙ্গার রয়েছেন, একটা বড় ভূমিকা মিউজিক ডাইরেক্টরদেরও থাকে। তো লতা মঙ্গেশকর যে সময়টা তার একটা বড় সময় তিনি তার ক্যারিয়ারে রয়েছে, সেই সময়কার যারা মিউজিক ডাইরেক্টররা ছিলেন বা লতা মঙ্গেশকরের যারা কন্টেম্পোরারিরাও ছিল, তাদের ব্যাপারে যদি কিছু একটু বলেন। দেখুন, এর আগে আপনি একটা কথা বলেছেন, 5 এবং 6 দশকের কথা বলেছেন, যেখানে লতা মঙ্গেশকর হিন্দি গান বলুন বা বাংলা গান বলুন, পরবর্তী সময় বাংলা গান, হিন্দি গানের 5 এবং 6 দশকে লতাজির যে মানে অপ্রতিহত যে গতি, সেটাকে রোকবার মতো কোনো শক্তি কিন্তু তখন ছিল না। গীতা দত্তজি ছিলেন, গীতা দত্ত ছিলেন, কিন্তু তার কণ্ঠস্বর অকস্মাৎ মানে হঠাৎ করে থেমে যায়। এবং তারপরে সুমন কল্যাণপুর ছিলেন, কিন্তু সুমন কল্যাণপুর লতাজির সঙ্গে কিন্তু মানে যেটা অর্থাৎ প্রডিউসাররা বা যারা গান করাচ্ছেন, যারা কম্পোজাররা, তারা লতাজিকে এমন ভাবে মানে ডাকলেন। এখানে আমি একটু সরি ফর দ্য ইন্টারাপশন, যেহেতু এই নামটা উঠে এসেছে, সুমন কল্যাণপুর কিন্তু তখনকার সময় একজন মানে কি বলবো মানে আইকনই ছিলেন, কিন্তু তিনিও ভীষণ কি বলবো একটা জোরালো কণ্ঠ ছিলেন। কিন্তু ওই বলে না যে অনেক মহিরুহর কাছে ছোট ছোট ইয়েরা একদম হারিয়ে যায়, তিনি হচ্ছেন এমন একজন মানুষ, লতাজির এই মহিরুহর কাছে তিনি কিন্তু হারিয়ে গেলেন, মানে হারিয়ে যাননি, আমি বলছি যে অনেকটাই চাপা পড়ে গেলেন। সুমন কল্যাণপুর তখনকার সময়ে কিন্তু অসাধারণ একজন গায়িকা এবং লতাজির কন্টেম্পোরারি, কিন্তু লতাজির এই মহিরুহের মতন একজন শিল্পীর কাছে তিনি অনেকটাই যেন তখন ম্রিয়মান হয়ে গেলেন। মানে লতা মঙ্গেশকরের মানে যাত্রাটা এতটাই অপ্রতিহত ছিল, মানে তখন ওই একমাত্র এসে তিনি বাধাপ্রাপ্ত হন ঘরের মানুষের কাছে, সে হচ্ছে আশা ভোঁসলে। আশা ভোঁসলে আসার পরে সেটা ভাগাভাগি হয়ে যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে। এবং বাংলা গানের ক্ষেত্রেও মানে আপনি প্রশ্নটা করেছিলেন বলে আমার মনে হলো, তাই বললাম, বাংলা গানের ক্ষেত্রেও কিন্তু তাই। হেমন্ত মুখোপাধ্যায়ের কথা তিথি উল্লেখ করলেন, হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরেই বাংলা গানে তিনি এলেন। হ্যাঁ, তো যেটা 1952 সালের বউ ঠাকুরানী হাটের কথা বলা হলো। এবং তারপর থেকে তখন সন্ধ্যা মুখার্জি, অন্যরাও ছিলেন, আমি এত নাম বলা তো আর সম্ভব হচ্ছে না। সন্ধ্যা মুখার্জি তো একচ্ছত্র অধিকার তখন এই সময়, হ্যাঁ বাংলায়, তখন সেখানে বাধাপ্রাপ্ত হলেন। সন্ধ্যা মুখার্জির গানও কিন্তু তখন এত কালোজয়ী গান তিনি গেয়েছেন, কিন্তু লতা মঙ্গেশকর আসার পর থেকে এবং মানুষ এমন ভাবে গ্রহণ করলেন, তিনি মানে বাঙালি নন। হ্যাঁ, তিনি হিন্দি যে লেটারে তিনি বাংলা উচ্চারণ করছেন এবং গান করছেন, মানুষ এটা প্রবল ভাবে গ্রহণ করলেন। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, তারা তখন বাংলা গানকে মূলত শাসন করেছেন। আর আপনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আমি যেটা দেখলাম যে লক্ষ্মীকান্ত পেয়ারালাল, এইখানে আরেকটা কথা আমি উল্লেখ করতে চাই, যেটা মানে গুগলে যেটা ঘুরছে, গুগলে পাওয়া যায়, প্রতিটা ইয়েতেই পাওয়া যায়, সেটা হচ্ছে লতা মঙ্গেশকর নাকি 30,000-এর বেশি গান গিয়েছেন। আসলে এই তথ্যটা কিন্তু ঠিক নয়, মানে এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই তথ্যটা ঠিক নয়। এই কারণে অতনু চক্রবর্তী গবেষক, গানের গবেষক, তিনি যেটা বলছেন যে
1980 সালে গিনেস বুক অফ রেকর্ডসে বেরোয় যে লতা মঙ্গেশকর 25,000 গান গেয়েছেন, যেটা বিশ্বের ইতিহাসে রেকর্ড। তো এরপরে এটা 30,000 অব্দি যায়। কিন্তু তারপরে যেটা দেখা যায় যে 1990 সালে যখন লতা মঙ্গেশকরের গানের পূর্ণাঙ্গ একটা তালিকা, এ থেকে দেখা যায় যে তার গানের সংখ্যা, তখন হিন্দি গানের কথা বলছি, মূলত তো তিনি গান করেছেন হিন্দি চলচ্চিত্রের গান করেছেন এবং মারাঠি গান করেছেন এবং পাশাপাশি তিনি বাংলায় গান করেছেন, মূলত এইগুলিকে, কিন্তু তার সংখ্যাটা 30,000-এর কিন্তু অনেক কম। সেই ক্ষেত্রে দেখা যায় কি, শুধু যেখানে লতা মঙ্গেশকর 6,000 গান গেয়েছেন, হিন্দি গানের কথা বলছি, হিন্দি ফিল্মের গানের কথা বলছি, সেখানে আশা ভোসলে 10,000-এর উপরে গান গেয়েছেন। এগুলি রেকর্ড আছে, মানে এগুলির তথ্য আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এইগুলি নিশ্চয়ই এটা একটু সংশোধন হওয়া দরকার। আর আপনি যেটা বলছেন যে তৎকালীন যে সঙ্গীত পরিচালকরা, এরা এতটাই প্রেফার করতেন, যেমন লক্ষ্মীকান্ত প্যারেলালের কম্পোজিশনে গিয়েছেন 696টা গান, তারপরে আপনার কি বলে রাহুল দেববর্মন 331টা গান, মদন মোহনজি 210টা গান তিনি করেছেন, এস.ডি. বর্মন 182টা গান, এবং হেমন্ত মুখোপাধ্যায় সুর দিয়েছেন, মানে তাকে দিয়ে 139টা গান করিয়েছেন। আর পাশাপাশি আরেকটি তথ্য হচ্ছে শঙ্কর জয়কিষাণ 453টা গান লতাজিকে দিয়ে করিয়েছেন। তো সেই ক্ষেত্রে মানে সংখ্যাটা বিরাট, মানে আমি এটা বলছি যে সত্যটা আসুক, কিন্তু সংখ্যাটা বিরাট, মানে লতাজির যে বিরাটত্ব, এতে কিন্তু মানে এটা খামতি থাকে না। তো সেই ক্ষেত্রে এরা একমাত্র ব্যতিক্রম ছিলেন ওপি নায়ার সাহেবের কাছে কিন্তু লতা মঙ্গেশকরের কোন রকম মানে তিনি অপ্রাসঙ্গিক মনে করতেন, খুব শব্দটা বলছি, তো মনে করতেন ওটা অনেক কারণ ছিল, এটা আজকের এটা আলোচনার বিষয় নয়। তো মানে এই যে দিকপাল সুরকারেরা লতা মঙ্গেশকরকে দিয়ে এত সমস্ত গান গাইয়েছেন, তৎকালে আমি 50 থেকে 60-70-এর পর্যন্ত বলছি, প্রায় এখানে 3,000 গানের মতো সেখানে রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি যে তখনকার যে সঙ্গীত পরিচালকরা যেভাবে গান করিয়েছেন লতা মঙ্গেশকরকে দিয়ে, এবং সবগুলি একেবারে সুপার ডুপার হিট গান, মানুষ গ্রহণ করেছেন সেই গানগুলিকে। একদম। একটা জিনিস আমরা প্রত্যেকেই জানি যে লতা মঙ্গেশকর লাখো কোটি মানুষের ইন্সপিরেশন, অনুপ্রাণিত হয়েছে। যারা সঙ্গীত শিল্পীরা রয়েছে তারা কোনোভাবে প্রভাবিত হবে না লতা মঙ্গেশকরকে দিয়ে, সেটা হয়তো হতেই পারে না। তো সেই জায়গাতে আমি যদি একটু পেছন দিকে যাই, গিয়ে একটা প্রশ্ন আপনাকে করি যে লতা মঙ্গেশকর যিনি প্রচুর মানুষের ইন্সপিরেশন, উনার ইন্সপিরেশন কে ছিলেন বা কারা ছিলেন, বা উনি কাদের গান শুনতেন? অ্যাকচুয়ালি লতা মঙ্গেশকরের ইন্সপিরেশন ছিল মূলত তিনি তার বাবাকে দিয়েই প্রভাবিত ছিলেন, যেটা প্রথমে বলার চেষ্টা করেছি। তিনি বাবা একটুখানি অসংযত জীবনযাপন ছিল বাবা, কিন্তু এর পরেও বাবাকেই তিনি তার গানের মানে গুরু হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। লতা মঙ্গেশকরকে প্রশ্ন করা হয়েছে যে তিনি মানে প্রথাগত যে তালিম, সেই তালিম কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের তার ছিল না, তিনি নেননি। তিনি বলেছেন পরবর্তী সময়তে যে আমার সময় কোথায় ছিল, আমি ছোটবেলা থেকে ওই যে তিথি বললো না, বা সবাই বলছে যে সরস্বতী ওনার মধ্যেই বসা ছিল। ছোটবেলা থেকেই তিনি এমন একটা কণ্ঠ পেয়েছিলেন, তিনি যখন নমস্কার বলতেন বা কাউকে যখন তিনি বলছেন যে স্বাগতম বলছেন, তখন সেটার মধ্য থেকেই মানে গান বেরিয়ে আসতো, মধু বেরিয়ে আসতো। সেই ক্ষেত্রে প্রথাগত তালিম তিনি নেননি, কিন্তু যতটা তিনি তখন শোনা যেত, তখন তো আর রেকর্ডে তেমন একটা ছিল না। তখন রেডিওতে যে সমস্ত গান ছিল, 1947 সালের হলো পার্টিশন হলো, এখান থেকে বেশ কয়েকজন মুসলিম গায়ক গায়িকা চলে গেলেন পাকিস্তানে। হ্যাঁ, তাদের মধ্যে ফয়সাল ছিলেন এবং আরো 2-1 জনের নাম তার মধ্যে রয়েছেন। তাদের গান দ্বারা তিনি কিন্তু খুবই অনুপ্রাণিত হয়েছিলেন। এবং তারপরে তো তিনি, আমি আপনাকে বললাম যে 13 বছর থেকে তার যাতায়াত শুধু ওই 60 টাকা বেতনের মানে স্টুডিওতে যাতায়াত করতেন এবং গানের দলে তিনি গান করেছেন, এবং তখন একটা সিনেমায় অভিনয় করেছেন, এবং এইভাবে তার জীবনটা যেত, তিনি অতিবাহিত করেছেন। এরপর থেকে তো মানে প্রতিদিন স্টুডিও যাওয়া, সেই ক্ষেত্রে প্রথাগত তালিম নেওয়াটা কিন্তু তার মানে হয়নি।
শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলছি। একদম আরেকটা বিষয় যেটা আমরা আমি এখানে হ্যাঁ একটু একদম ডিফার নিশ্চয়ই করছি, হ্যাঁ একটু ডিফার করছি এই কারণে তিনি একটা জায়গায় বলেছেন যে তিনি কিন্তু যখন নাকি এই কম্পোজিশন গুলো তাকে দেওয়া হতো তিনি বারবার বারবার করে এগুলোকে স্টুডিওতেই পুঙ্খানুপুঙ্খভাবে বারবার ইয়ে করে তিনি করতেন এবং যতক্ষণ পর্যন্ত না মানে স্যাটিসফাই হতেন ততক্ষণ পর্যন্ত উনি রেকর্ড করতেন না। এই ছিল তার, আমরা যা পাই শুনতে সেরকম। কিন্তু তিনি বলেছেন আমি কিন্তু এই ফিল্মি সংগুলি করার বাইরে মানে আমি যতক্ষণ ঘরে থাকি আমি কিন্তু এগুলো করি না, আমি সারাক্ষণ কিন্তু রেয়াজ করি, মানে রেওয়াজ মানে মা সরস্বতীর পুজো করি কিসের মাধ্যমে, এবং শুধুমাত্র তখন ক্লাসিক্যাল করতেন। এই রেওয়াজগুলি কিন্তু তিনি কন্টিনিউয়াস বাড়িতে যখন তিনি একটা মানুষের তো শিল্পী এমনি হয় না, তার একটা রেওয়াজ দরকার হয় প্রতিনিয়ত, এবং সেই রেওয়াজটা তিনি কিন্তু বাড়িতে তিনি নিজেই বলেছেন সেটা যে কন্টিনিউয়াস আমি এই শাস্ত্রীয় সঙ্গীত কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে পূজা করতাম আমি। এটা কন্টিনিউয়াস তিনি কিন্তু করে যেতেন বাড়িতে। যেটা ফিল্মি সং গুলো আমরা পাই এখন সেটা হচ্ছে তার থেকে বেরিয়ে আসা, মানে তারই যেন ফল একটা, কিন্তু তিনি প্রতিনিয়ত সারাক্ষণ ঘরে যতক্ষণ থাকতেন তিনি এই সঙ্গীতের আরাধনা করতেন শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে। এটা কিন্তু অত্যাশ্চর্য প্রতিভা যদি না হয় তাহলে এটা কি করে সম্ভব হতো? সেটাই, এটা সম্ভব নয়। কারণ একজন ইদানিং একজন শুনেছি বলছেন যে কেউ যদি লতা মঙ্গেশকরের গানগুলো যদি 2 বছর 3 বছর ধরে প্র্যাকটিস করেন তাহলে তাকে আর শাস্ত্রীয় সঙ্গীত গাইতে হবে না, মানে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হবে না, এই কথা বলছেন লতা মঙ্গেশকর মারা যাবার পরে। তো তাহলে তিনি এগুলো কোত্থেকে পেলেন? এটা রহস্য। একদম। আরেকটা বিষয় যেটা আমরা শুনি যে পারফেকশনিস্ট হিসেবে ওনার একটা ব্যাপার ছিল, কোন একটা সময় উর্দুর কোনো প্রোনাউন্সিয়েশন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, তিনি টিচার রেখে তারপর সেটা প্রোনাউন্সিয়েশন ঠিক করেছিলেন। ভীষণ মানে পারফেকশনিস্ট ছিলেন, এই জন্যই তো তিনি লতা মঙ্গেশকরজি মানে পারফেকশনের চূড়ান্ত শিখরে যদি কেউ থেকে থাকেন, বারবার করে করে তিনি ওইভাবে নিজে এবং একটা সাধারণ মানুষের মতো তিনি স্টুডিওতে যখন করতেন, সচিন কর্তারও অনেক কম্পোজিশন যখন এটা হয়েছে কিনা ইয়ে ऐसा होगा क्या দাদা ऐसा ঠিক है, মানে এইভাবে যে তিনি বলছেন কথাগুলো কতটা মানে মাটির কাছাকাছি মানুষ হলে একজন মানুষ এমন হয়, আমার তো বিস্ময় হয় সত্যি, মানে এমন একজন মানুষ খুব। তারপরে দেখুন শেষ জীবনে ওই যেটা দিয়ে শুরু করলেন জগজিৎ সিং, গজল তিনি করেছেন, কিন্তু আমরা এও জানি যে পাকিস্তানি এক ইয়ের জন্য তিনি একেবারে সাংঘাতিক আলোড়িত হয়েছিলেন তার গান শুনে, তিনি পাগল হয়ে গেছিলেন তার সঙ্গে দেখা করতে যাবেন। হ্যাঁ, তো এই গল্প আমরা জানি যে আপনার পাসপোর্ট নিয়ে কিছু কি করে যাবেন না, ওনাকে যেতেই হবে, ওনার সঙ্গে তার মোলাকাত করতেই হবে। এইরকম একটা মানুষ, খুব সহজ মানুষ, আবার ঠিক তেমনি পরবর্তী জীবনে মনে হলো যে তিনি গজল যেটা করেছেন আমরা জানি, সাজদা যেটা বার করেছেন পরবর্তী সময় আমরা পেয়েছি, ধোঁয়া বানা কে ফিজা মে উড়া দিয়া মুঝকো मैं जल रही थी किसी ने बुझा दिया मुझको धुआं बना के फिजा में उड़ा दिया मुझको। বোঝা যায় যে এই গানগুলো তাকে টানতো কেন, এই প্রশ্নটা তো মনে দাগ কাটবে। যিনি ফিল্মি সং এতগুলো গেয়েছেন, মানে প্রবল ভাবে আলোড়িত করেছে মানুষকে, কিন্তু পরবর্তী তার জীবন সায়ান্নে এই যে গানগুলো ধোঁয়া বানাকে ফিজা মে উড়া দিয়া মুঝকো, এই যে কথাগুলো, গজলের যে কথার গভীরতা, শায়রি যেগুলোকে, এগুলো এগুলো তাকে ভীষণভাবে, এজন্য আমি বললাম একটা সার্বিক মানুষ হিসাবে তাকে প্রথম মানে তিনি
একটা মানদণ্ড, একটা মানে কি বলবো, একটা মানে ফলক, মাইল ফলক হয়ে একদম। দাঁড়িয়ে থাকবেন আর কি। এটা অবিশ্বাস্য, মানে উনি একদমই তাই। উদয়শঙ্কর বাবুর কাছে আবারও যাব। লতা মঙ্গেশকর একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, আমরা সবাই জানি। তার পাশাপাশি ওনার যে পছন্দের জায়গা, সেটা শুধুমাত্র কিন্তু সঙ্গীতেই লিমিটেড ছিল না, ক্রিকেটও কিন্তু একটা পার্ট ছিল সেই তার জীবনের। আর তিনি ক্রিকেটও দেখতে ভালোবাসতেন, সচিন তেন্ডুলকরের সঙ্গে ওনার একটা ভালো যোগাযোগ ছিল। তো এই বিষয়গুলো নিয়ে এই লতা মঙ্গেশকর যে হয়ে উঠেছেন, তার মধ্যে আর কি কি বিষয়ের প্রভাব ছিল? না, আপনি ক্রিকেটের কথাটা উল্লেখ করলেন, এটা তো আমরা সবাই জানি যে তার ক্রিকেট প্রীতি মানে অন্তহীন ক্রিকেট প্রীতি তার ছিল। এইখানে আরো একটু রিলেটেড ব্যাপার আপনার প্রশ্নের মধ্যে রয়েছে, সেটা হলো কি তিনি এতটাই ইনভলভ ছিলেন তার মধ্যে। আমরা জানি যে বিশ্বকাপ জেতার পরে 1993-তে জেতার পরে বোর্ড তখন মানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড তখন খুবই মানে আর্থিক সংকটে ভুগছিল, এবং তখন লতা মঙ্গেশকর জি কি করলেন যে তিনি মানে এত বড় একটা কাজ করেছে আমাদের দেশের ছেলেরা, তিনি একটা অ্যারেঞ্জ করলেন, একটা ফাংশনের নিজে অ্যারেঞ্জ করলেন, এবং সেখান থেকে 20 লক্ষ টাকা সেখান থেকে উদ্বৃত্ত হলো, আদায় হলো। সেই 20 লক্ষ টাকা কিন্তু তিনি দিলেন, এই ক্রিকেটারদের ভাগ করে দিলেন, বা ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে সেটা দেওয়া হলো। এবং এতে বোঝা যায় সারা জীবন ধরে এই কাজগুলো তিনি করেছেন। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি জানতে পারলাম, যেটা এটা মানে জানা কথাই, তবু আমার কাছে একটা নতুন লাগলো, আমি একটু উল্লেখ করছি। সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়তে তার কাছে যখন লতা মঙ্গেশকরের কাছে যখন যাওয়া হলো, পশ্চিমবাংলা থেকে কেউ কেউ গেছিলেন, এবং যাওয়ার পরে তিনি যখন শুনলেন যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য সাহায্য করতে হবে, তখন তিনি তাদেরকে বসিয়ে বললেন, বসুন, আমি আসছি একটু ঘর থেকে। তখন সেটা 1970-71 সাল হবে, আজকে থেকে কত বছর আগের কথা। তখন তিনি ঘরে গেলেন এবং সেখান থেকে একটা চেক নিয়ে এলেন, সেখানে 1 লক্ষ টাকা তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের তহবিলে তিনি দিলেন, কালেকশনে দিলেন। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা করলেন, আমি কিন্তু তিথি স্তম্ভিত হয়ে গেলাম, যে তিনি তার মানে বেশ কিছু জনপ্রিয় গানের যে কি বলে এটাকে কি বলে, যে রয়্যালিটি তিনি কিন্তু তাদেরকে লিখে দিলেন, যে যতদিন না হবে, যতদিন বাংলাদেশ স্বাধীন না হবে, ততদিন পর্যন্ত এই গানের থেকে যা রয়্যালিটি আসবে, সেই রয়্যালিটি গুলো যেন ওই তহবিলে জমা পড়ে। অসাধারণ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে ভাবা যায় না সত্যি, এটা মানুষ হিসেবে তার একটি পরিচয় সত্যি বহন করে। যে এটাই বলছি যে একজন মানুষ, একজন শিল্পীর হতে গেলে প্রথমত একজন মানুষ হওয়া দরকার। একদম। এই যে উনি কি মাপের মানুষ ছিলেন সেটা তো বলার অবকাশ রাখে না। খেলার প্রসঙ্গ ছিল বলে আমার হঠাৎ মনে পড়লো একটি কথা। 90-এর দশকের গোড়ার দিকে গল্প শুনেছি আমি এরকম, পশ্চিমবাংলায় তাকে আনা হবে, তো সেখানে আয়োজন হলো। ইস্ট বেঙ্গল ক্লাবের সেক্রেটারি যখন ছিলেন একজন, তার মারফত তাকে যোগাযোগ করে আনা হলো। তো তখন তার সঙ্গে যারা আছেন তারাও এলেন, তিনিও এলেন। উনি মঞ্চে উঠবার আগে সবসময় মানে এটা আরেকটা কি বলবো রিমার্কেবল ব্যাপার, যে তিনি কিন্তু রিহার্সাল ছাড়া কখনো উঠতেন না। রিহার্সাল ছাড়া তিনি কখনো স্টেজে উঠতেন না। তার আগে তিনি একটা মহড়া দেবেন অনুষ্ঠানের আগে, তো সেই মহড়া তখন চলছে। লতাজি এসছেন, তো সবাই একটা মানে বিপুল আলোড়ন চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং তখনকার যে টুডু একজন ছিলেন, মানে কমিশনার, বোধহয় পুলিশ কমিশনার বা কিছু ছিলেন, উচ্চ পদস্থ একজন পুলিশের মানুষ, তার খুব মানে ইচ্ছে তিনি মহড়াটা শুনবেন, মানে রিহার্সালে তিনি এবং তাকে একটু দর্শন করবেন। যাই হোক, রিহার্সালে তিনি বহু অনুনয় বিনয় করলেন যাতে একটুখানি থাকেন, কিছুতেই তিনি সেটা পারমিশন দিলেন না, কিছুতেই দিলেন না। তো
এগুলো কেন বলছি শিক্ষণীয়, এখন হলে হয়তো মানে অন্য অন্য উনি ছাড়া যে কেউ হলেই ও আরে কমিশন একদম, এসছেন, একদম। হ্যাঁ আসুন আসুন এই উনি ওনার ওই যে বললাম সাধনা, সেটাই। ওনার পূজা, যে আমি যখন রিহার্স করছি আমি কি গাইবো ঠিক করছি, সেখানে আমি কোনো ধরনের মনোসংযোগের অভাব। মনোসংযোগের অভাব আমি হতে দেব না। একদম। মানে এই সমস্ত শুধু ক্রিকেট কেন, ফুটবলের প্রতিও তার ভীষণ ইয়ে হ্যাঁ, ছিল। খুব একদম। শিশু সুলভ একটা মন ছিল মন ওনার। ছিল, সত্যি। এবং কথাগুলো যেন বলতেন যখন, মানে এগুলো মনে হতো যেন সুর ঝরে পড়ছে। সেটাই। একদম। আমাদের সময় একদমই ছোট এবং অল্প রয়েছে, এবং লতা মঙ্গেশকরকে নিয়ে এত ছোট সময়ে সবটা কভার করা অসম্ভব। তবু শেষ বিষয়ে দুজনের কাছেই আপনাদের কাছে জানতে চাইবো যে লতা মঙ্গেশকর তিনি প্রয়াত হয়েছেন, তিনি বেঁচে থাকবেন তার গানের মাধ্যমে। আপনার উদয়শঙ্কর বাবুর কাছে যাব প্রথমেই, যে আপনার কি বার্তা থাকবে এখনকার যে জেনারেশন, যদি আমি একটু সঙ্গীতের দিকে দেখি, সেই সময়কার সঙ্গীত থেকে এখন র‍্যাপ এ চলে এসেছে সঙ্গীত, এই র‍্যাপ জেনারেশনের প্রতি আপনার কি বার্তা থাকবে? না দেখুন, র্যাপ জেনারেশনের প্রতি আমি আপনাকে বলি যে 1935 সাল থেকে যখন মানে প্লেব্যাক চালু হলো, এবং তারপরেতে প্লেব্যাক চালুর পর থেকে আমরা রায়চাঁদ বড়ালের যুগ থেকে, রায়চাঁদ বড়ালের গানের যুগ থেকে পর্যন্ত আমরা A.R. রহমান পর্যন্ত 80 দশকের পর্যন্ত বলছি, সঙ্গীতের যে জয়যাত্রা, সেই সঙ্গীতের জয়যাত্রায় যারা যারা এসেছেন তার মধ্যে তো লতাজি, আশাজি থেকে শুরু করে মোহাম্মদ রফি, বাংলা গানের সমস্ত দিকপাল ব্যক্তিত্বরা আছেন। তো সেই ক্ষেত্রে আমরা এটা বলছি যে লতা মঙ্গেশকরের গান কিন্তু এখনো আমাদের এই সময়তে দাঁড়িয়ে, এখনো শুধু নয়, যতদিন আমাদের এই অস্তিত্ব থাকবে, আমাদের প্রাণের অস্তিত্ব থাকবে, আমাদের ভারতবর্ষের অস্তিত্ব থাকবে, ততদিন পর্যন্ত লতা মঙ্গেশকর চিরজীবী হয়ে আমাদের মধ্যে থাকবেন। এখন দেখুন, পরীক্ষা নিরীক্ষা তো নানা রকম হচ্ছে, সেই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করলেও দেখুন, আপনারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তো সেই ক্ষেত্রে এইটা তো বলাই বাহুল্য যে আমরা কোন জিনিসটাকে আমরা বেছে নেব, শাশ্বত সুর, শাশ্বত সঙ্গীত, নাকি না হঠাৎ করে ভেসে আসা, হঠাৎ করে জেগে ওঠা কিছু মানে শব্দ, বা হঠাৎ করে জেগে ওঠা কিছু সুর, আমরা কোনটা নেব? লতা মঙ্গেশকর বেঁচে থাকবেন, তার মানে এই সারা জীবন ধরে তিনি যা করেছেন, এবং অমিতাভ বচ্চনজির কথা দিয়ে বলি, মানে ভয়েস অফ মানে মিলেনিয়াম কণ্ঠস্বর হচ্ছেন লতা মঙ্গেশকর। আরো একটা ছোট্ট করে যদি আমি বলি, একই প্রশ্ন তিথি ম্যাডামের কাছে থাকবে, যে লতা মঙ্গেশকরের উত্তরসূরি হিসাবে কি কাউকে দেখতে পাচ্ছেন? না, এরকম ভাবে ঠিক বলাটা যায় না, কারণ লতা মঙ্গেশকরকে আমরা বলেছি, লতা মঙ্গেশকর তো একজনই হয়। সেই ক্ষেত্রে উত্তরসূরি নয়, ভালো গাইছেন আমাদের বাংলার মেয়ে শ্রেয়া ঘোষালের কথা বলতে পারি, যে অত্যন্ত ভালো গাইছেন, নেহা কক্করের কথা বলতে পারি, ভালো গাইছেন। কিন্তু আসলে কি একটা যুগ গেছে, তো একটা যুগ গেছে, গানের যুগ, এইটাকে সরিয়ে ফেলা, মানে এইটাকে সরিয়ে ফেলা কিন্তু সহজ কাজ নয়, কঠিন কাজ। এটা হবে বলে আমার মনে হয় না। গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, চলবে, নতুন নতুন আসুক, কিন্তু লতা মঙ্গেশকর তার স্বমহিমায় তিনি আমাদের মধ্যে থাকবেন, জেগে থাকবেন এবং বেঁচে থাকবেন। তার শরীরটা গেছে, তার সুর যায়নি। কারণ সা থেকে সা পর্যন্ত এই যে সুর বা স্বরগুলি, তা যদি সত্য হয়, তা যদি কোনোদিন মিথ্যে না বলে, তাহলে লতা মঙ্গেশকর আমাদের মধ্যে সেই সত্য হয়েই বেঁচে থাকবেন। একদম। তিথি ম্যাডামের কাছে আসবো, একদম ছোট্ট করে জানার চেষ্টা করব যে এই যে উদয়শঙ্কর বাবুও বললেন যে এই নতুন জেনারেশন অনেক কিছুই হচ্ছে, তো আপনি কিভাবে মনে রাখবেন, এবং এই যে জেনারেশন কিভাবে মনে রাখুক লতা মঙ্গেশকরকে, আপনি কি চাইবেন? তার পাশাপাশি অবশ্যই শেষে 2 লাইন লতা মঙ্গেশকরের যদি গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করতে পারি। দেখুন, আমার মনে করা দিয়েও কিছু আসে যায় না, বা আমি বলারও মানে আমার বললেই সেটা হবে, যে মানুষ এমন অনেক কিছুই চাইতে পারে, কিন্তু আমি একটি কথাই বলবো, সঙ্গীত সত্যের ধারক বাহক। সঙ্গীত হচ্ছে সত্যের ধারক বাহক, এবং শ্রুতিটা হচ্ছে আসল ব্যাপার। সুতরাং যত কিছুই এক্সপেরিমেন্ট হোক, যা কিছু হয়ে যাক,
সঙ্গীত তো কখনো বিনাশ হবে না, এবং এই যে টোটাল ইউনিভার্স আমরা যদি বলি, বিশ্ব ব্রহ্মাণ্ড একটা লয়ে চলছে, সেই লয় সেটিও কি সঙ্গীত। এই জন্যেই আমরা অনেকটা তো ওই ভাবধারার থেকে এখন সরে এসেছি, এজন্যই আমাদের এই পতন স্খলন এগুলো সব হচ্ছে। কিন্তু যতদিন বিশ্ব সংসার টিকে থাকবে, সঙ্গীতের কোনোদিন সঙ্গীত অক্ষয় হয়ে থাকবে, তার ব্যতিক্রম বা তার জায়গা কেউ নিতে পারবে না। এখন কথা হচ্ছে সেটি সঙ্গীত মানে কি, শ্রুতিটা সেখানে প্রধান, মনন সেখানে প্রধান, যার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন চর্চা, বিশ্বাস, দিন যাপন, সর্বোপরি সাধনা। এটা একটা লাইফ লং প্রসেস। আর এখনকার আপনি প্রশ্ন করলেন যে পরবর্তী সময়ে আর যদি আরো বিপুলভাবে লতা মঙ্গেশকর তৈরি হন, তাহলেই তো তার অস্তিত্বটাকে ঠিকঠাক শ্রদ্ধা জানানো আমার মনে হয়। হয়তো হবে না তার মতন এরকম মাপের মানুষ পৃথিবীতে একজন দুজনই জন্মান, কিন্তু তার সেই ভাবশিষ্য হিসেবে যারা চলবেন, আমার মনে হয় সেটাই তো তাকে শ্রদ্ধা জানানো, বা সেটাই তার প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করা। আর এখনকার জেনারেশন যথেষ্ট বুদ্ধিমত্তা নিয়ে, যথেষ্ট পারদর্শী, যথেষ্ট তাদের আইকিউ লেভেল সবকিছু আছে, কিন্তু কোথাও একটা হয়তো সেটা এখন সার্বিক পরিস্থিতিতে একটা বিষয় যে সমস্ত কিছু মিলিয়ে মানুষের পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলিয়ে একটা মানুষ তৈরি হয়, সবকিছু তার হাতে থাকে তাও নয়। হ্যাঁ, কিন্তু এখনকার জেনারেশনও চেষ্টা করছে, নিশ্চয়ই তারা সেইভাবে দাগ রেখে যাবে। একদম। এর বেশি আমার কিছু আর বলার নেই। শেষটা যদি দুটো গানের লাইন দিয়ে করে। কত গান তার মনে আসছে, কোনটা ছেড়ে কোনটা করব। আমি ভাবি যে শঙ্খবেলার করতে পারো। মঙ্গলে দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকে আমাদের এই অনুষ্ঠানে ছিলেন উদয় শঙ্কর ভট্টাচার্য এবং তিথি দেববর্মন। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল মননে লতা মঙ্গেশকর, এবং অবশ্যই লতা মঙ্গেশকর হয়তো প্রয়াত হয়েছেন, কিন্তু তিনি অমর থাকবেন অবশ্যই তার সুরের মাধ্যমে, তার গানের মাধ্যমে। আজকের মতো এই আলোচনা এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।